প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়, অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে, এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে, কর্ম উৎপন্ন হয় বেদ হতে, এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এইরূপে পরস্পরাগতভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন না করে অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। সেই মহাপুরুষের ইহজগতের কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না, এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিৎ মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। অতএব তুমি আসক্তিরহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো, কারণ আসক্তিরহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে।